गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। कल के भिडियोटा আর কন্টিনিউ করতে পারিনি। কালকে বাড়ি আসতে আসতে 10:30টা মতো হয়েছে। আর তোমাদেরকে বলছিলামই প্রচণ্ড খিদে পেয়েছিল। তো ওই খিদে আমার আবার বেশিক্ষণ খিদে পেয়ে গেলে কিছু না খেলে মানে প্রচণ্ড পেটে ব্যথা উঠে যায়। কালকে হয়েছিল সেই জিনিসটা, তো সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। কালকে ওই তন্দুরি খেলাম, ওটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। ও নিয়েছিল তন্দুরি রুটি আর তার সাথে একটা কিছু ছিল দম আলু টাইপ। তো আমি আর নিইনি কিছু, আমি শুধু চিকেন তন্দুরি খেয়েছি। তো যাই হোক, তারপরে এসে একটু বিগ বস দেখেছি, দেখে ঘুমিয়ে পড়েছি। তো ভাবলাম ব্লগটা আবার কন্টিনিউ করি। এখন এই ধরো 12টা মতো বাজে। তো রান্না আজকে হয়ে গেছে, ডাল আর আলু ভাজা করেছি, একদম প্লেন খাবার। আজকে আর কিচ্ছু খাবো না, একদম ইচ্ছে করছে না আর কি খেতে, জানি না কেন। গরমটাও প্রচণ্ড। আজকে তোমাদের বাইরেটা আমি বাইরে গিয়ে পরে দেখাবো। এখন এখান থেকে তুমি বাইরেটা যদি দেখতে পাও, দেখো কি পরিমাণে রোদ। আজকে কোথাও বেরোবো না, আজকে শুধু বাজার করার আছে, তো বাজার হবে। আর সারাদিন আজকে ঘরেই থাকবো। আর জুডিও থেকে কি কি কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো আমার এখন টুকটাক কিছু কাজ আছে, আজকে স্নান টান করেই রান্না করেছি। তো এখন সেই কাজগুলো করে তারপরে লাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদেরকে বললাম যে ডাল আর আলু ভাজা করেছি, তারপরে ফ্রিজে দেখলাম পটলের খোসা রয়েছে। আমি জানি না তোমাদের মধ্যে কারা কারা পটলের খোসা মানে বাটা খাও, তো আমি ওইটাই করলাম। এই যে আলু পটলের খোসা বাটা, আমার শর্ট সেকশনে দেখবে এটা রেসিপি আছে। বা তোমাদের যদি মনে হয় যে বড়তেও ভালোভাবে আর কি বড় ভিডিওতে দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। তো এই হলো ডাল, মুসুরির ডাল, আর এই হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর এই হচ্ছে আলু পটলের খোসা। তো চলো লাঞ্চটা খাই। আসলে আমার বাবাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছে, বাবার শরীরটা মধ্যখানে খারাপ হয়েছিল। তো সেই জন্যে আমাদের এত দেরি হয়ে গেছে। আমি জানি না দেখতে পাচ্ছ কি না, এখন 2:45 বাজে। তো এই 2:45 সময় আমরা এখন খাচ্ছি, কারণ দাদা আর কি বাবাকে নিয়ে আসলো, তারপরে যা যা আর কি বাবার প্রবলেম এই সেগুলো শুনলাম। তো তোমাদেরকে একটা জিনিস আমি বাবার শরীর খারাপ নিয়ে বলবো, আমি খাবারটা খেয়ে তোমাদেরকে বলবো যে কি হয়েছে না হয়েছে। চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ফাইনালি এখন টাইম হয়েছে তোমাদেরকে জুডিওর জিনিসটা দেখানোর, কি কি জুডিও থেকে কিনেছি। প্রথমবার জুডিও গেছি, বেশ কিছু জিনিস কিনেছি, তো ভাবলাম তোমাদেরকেও সেগুলো দেখাই। সবার আগে দাঁড়াবো, আমি এই একটা ট্রান্সপারেন্ট নেল পলিশ আর এইটা আর এইটা, এই দুটো নিয়েছি। কালারটা মনে হয় বোঝা যাচ্ছে, এই যে এই কালারটা ঠিক। তো এটা নিয়েছি 79 করেই নিয়েছিল বোধহয়, হ্যাঁ ওরকম 79 মতোই হয়েছে। যারা তো যাও তারা জানো। আর এই 4টে শিট মাস্ক নিয়েছি। অভিষেককে বলেছি যে তোমার জন্যও নাও, তুমিও ইউজ করো। আগে মানে বিয়ের পরে পরে আমি ওকে বেশ শিট মাস্ক ইউজ করাতাম, এখন নিজেও করি না, ও পড়ে আছে আর আমারও করা হয় না। কিন্তু এই হ্যাবিটটা আবার আনবো, কারণ আমি আগে প্রত্যেক সপ্তাহে শিট মাস্ক লাগাতাম। তো ওই জন্যে ও এই কফির দুটো নিয়েছে। আর নিয়েছি দেখো ওয়েট ওয়াইপসগুলো, তো এগুলো বলেছি গাড়িতে রাখতে। আমি এই টি শার্টটা নিয়েছি, এই ওভার সাইজ টি শার্টটা, আর এই একটা, এই দুটো ওভার সাইজ টি শার্ট নিয়েছি আমি। এটা পিছন আর এটা সামনে, কালারটাও ভালো। আর ব্ল্যাক তো টি শার্টের জন্য ব্ল্যাক আমার অলওয়েজ ফেভারিট। আর অভিষেক নিয়েছে এই রেগুলার এই টি শার্টগুলো। আমার টি শার্টটা যতদূর মনে হয় 299 করে, আর এগুলো আমার মনে আছে 199 করে। এইটা একটা, এই দুটো ঘরে পরার জন্য বেস্ট, মানে ছেলেদের ঘরে পরার জন্য এই গেঞ্জি দুটো বেস্ট। এই জুতোটা নিয়েছি আমি আমার জন্য। এই স্লিপার্সটা উল্টে গেছে, এই স্লিপার্সটা নিয়েছি। আর অভিষেকের জন্য এই স্লিপার্সটা নিয়েছে, বাট এটা ও মানে ঠিক অভিষেকের জন্য না, এটা আমরা একদম বাথরুম পারপাসে নিয়েছি, বাথরুমের সামনেই থাকবে। জুতোগুলোর দাম মোটামুটি ওই 299 করেছিল। হ্যাঁ, জুতো এইটার দাম 299 আর আমারটা 199। তো মোটামুটি মোটের ওপরে আমাদের কিন্তু বলতে পারো মিড ইয়ার শপিং বেশ ভালোই হয়েছে। এই মিড ইয়ার একটা সেল হয়, এন্ড অফ সিজন সেল মিন্ত্রাতে, ওটা থেকে আমরা প্রচুর শপিং করি, প্রচুর। এবারে জুডিও দিয়ে টুকটাক কেনা হলো। আরেকটা জানি না আমাদের কোনোভাবে ভুল হয়ে গেছে, অভিষেকের জন্য একটা শর্টস আর একটা টি শার্ট, ও কিন্তু ওটা ট্রায়াল দিয়েছে। ট্রায়াল দেওয়ার পর ওটা কি কোথায় রাখা হয়েছে আমাদের মানে কোনোভাবেই খেয়াল করছে না। যখন বিল করতে যাচ্ছি তখন আর ওই দুটো খুঁজে পাইনি। এবার তোমাদের বলছিলাম আমি খুব খিদে পেয়েছে, তো আবার ওই দুটো কোথায় রেখেছি খুঁজতে হবে, এসে সেই জন্য আর ওটা নেওয়া হলো না, জানি না ওটা কোথায়। যাই হোক, এর পরের বার যখন যাবো তখন নেবো। আর আমি কতগুলো নাইট স্যুটও দেখে এসেছি, কালকে টাইম ছিল না বলে নাইট স্যুটগুলো নেওয়া হয়নি। 2-3টে নাইট স্যুট আমার এত পছন্দ হয়েছে কি বলবো, ওগুলোও নেব। এখন আমি একটুখানি নিজের মতো বিগ বস দেখবো,
কারণ বিগ বসটা আমি একাই দেখি, অভিষেক শুধু আমার থেকে ইনফরমেশন নেয়। এই ওটিটিতে অভিষেক দেখতে চায় না, ও মেন যেটা বিগ বসটা হয়, যেটা কালার্সে হয়, ওটা তো ও দেখে মাঝে মাঝে। তো তোমরা কারা বিগ বস দেখছো ওটিটি অবশ্যই কমেন্টে জানিও। বিকেলবেলা কি প্ল্যানস আছে দেখি, আপাতত কোনো প্ল্যান নেই, কিছু প্ল্যান হলে তো তোমরা দেখতেই পাবে, কারণ আজকের দিনটাও আমি তোমাদের সাথেই শেয়ার করছি। আর যেহেতু অনেকদিন পরে আর কি এরকম ফেস টু ফেস ক্যামেরার সামনে কথা বলছি, তো একটা মানে আমার ভালো লাগছে, নো ডাউট আমার ভালো লাগছে, কারণ আমি রেগুলার এরকম ভিডিও করতে চাই, কিন্তু ওই সময়ের অভাবে হয় না। বাট এবার মানে ভাবছি যদি করতে পারি, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ করবো। কি করছো? আরে দাঁড়াও এক মিনিট, আমি বিগ বস দেখছিলাম, তো হঠাৎ করে মোবাইলে মেসেজ এলো যে প্লামের 99-এর, প্লামের বার্থডে চলছে অ্যাকচুয়ালি, তো 99-এর কিছু প্রোডাক্ট সেল চলছে, আর প্লামের চলছে, আমি তো নেবই, তুমি জানো। 2-1 দিন আগে হয়ে গেছে, সেটা আমি মিস করে গেছিলাম, কারণ আমার ঘুম থেকে ওঠার আগে দিয়েছিল। তো এখন ওটাই অর্ডার করছি, আর বাস পেমেন্টটা করাটা বাকি আছে। মোটামুটি 2টো লিপস্টিক নিয়েছি, ম্যাটি, একটা হাইলাইটার নিয়েছি, মাস্কারা, আইলাইনার, সব কিছু কিন্তু 99, সরি লিপস্টিক 2টো 199 করে, আর বাকিগুলো সব 99। আর তার সাথে 3টে তোমার ওই ফোমো কিট হয় না, আর যেগুলো ছোট ছোট আমরা আনি না ফ্রি দেয়, কি যেন ওগুলো বলো না, মিস্ট, ওইটাও একটা ফ্রি দিচ্ছে। তো তারা পেমেন্টটা করে নি, এন্ড ইটস ডান। আজকে অনেকদিন পর আমার ভাগ্যটা ভালো, চা বানাতে বলেছিলাম, মানে ওই নিজে থেকেই এসেছিল, কিন্তু এসে দেখলাম এই কাণ্ড করেছে। দেখো আমার মানে চা করতে এসে আমার কাজ বাড়িয়েছে, মানে 9 মাসে 6 মাসে আমার ভাগ্যটা একটু খোলে যে আমার বড় আমাকে একটু চা করে খাওয়াবে, তাও এই শনিবার রবিবার। কিন্তু যেই জিনিসটা করলো, এই জাস্ট মাসি গেল পরিষ্কার করে, এবার এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পেছনটা তুমি আরো টেনে দেখাচ্ছ, দেখো। আরে তুমি পুরো 1 কাপ চা পুরোটাই ফেলে দিয়েছো, চা কিন্তু কম খেতে হবে আজকে দুজনকে। 3 কাপ নিয়েছি। আচ্ছা ঠিক আছে, মাস্ট ট্রিক হচ্ছে, ও জানে যে ও ফেলবে, অ্যাকচুয়ালি ও সত্যি যখন চা করতে আসবে তখন চা পাতা দেওয়ার টাইমে গ্যাসটাকে বাড়িয়ে রাখে, আর চা পাতা দেয়, দুধটা উতলে পড়ে যায়, তো সেই জন্য অনেকই বেশি নিয়েছে। যাই হোক, আচ্ছা ও কিন্তু এই জুডিওর গেঞ্জিটা পরেছে, ভালোই লাগছে কিন্তু না? গরম কেমন? হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো, আর দেখতেও ভালো লাগছে, কালারটা কম্বিনেশনটাও কেউ মানে ভালো, কে চুজ করেছে তো দেখতে হবে। যাই হোক, চলো এবার চাটা খাই। আর চা খাওয়ার পরে আমরা ভাবছি, এই যে দেখো আমার এখানে বিগ বস অলরেডি চলছে, বিগ বসটা পজ করে আমি গেছি, কারণ পোড়া গন্ধ বেরোচ্ছে, ওই মানে আগুনের মধ্যে চাটা পড়লে তো একটা পোড়া গন্ধ বেরোয়, লুকিয়ে ওটা কিন্তু পরিষ্কার করে দিত, বাট আমি বললাম পরিষ্কার করতে না, আমি করে নেব চাটা খেয়ে। তো এখন চা খাবো, এখন বাজে 6:30, চা খেয়ে তারপর দেখি যদি কোথাও বেরোই। আমার মুডটা একটুখানি অফ লাগছে, তো ও বললো যে তাহলে বাজারটা একসাথেই করতে যাই, তো মেবি আমরা একটুখানি বাজারেই যাব। আর শনিবার রবিবার করে বেরোনো থাকলে না বাজার হয় না ঠিক করে, তো সারা সপ্তাহে মাঝে মাঝে যেতে হয়, তাই আমরা এখন ডিসাইড করেছি একদিন বেরোবো, একদিন বাজার করবো। তো যেহেতু কালকে বেরিয়েছি, আজকে বাজারটা তো করতেই হবে। তো দেখি এবার চাটা খাই, তারপরে একটুখানি বাজারের দিকে যাবো। এখন 9:30 বাজে, এতক্ষণ ধরে বাজার করার পর এই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে বিকেলবেলাটা আবার সেই কালকের মতো হয়ে গেল, খাওয়া কিছুই হলো না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে কি না? একবারে গিয়ে তাহলে ভাতই খাবো, একবারে গিয়ে ডিনারই করতে হবে, কারণ আজকে আর কিছু খাওয়ার উপায় নেই। মুড়ি ছিল না, মুড়ি নিয়ে নিলাম, আর প্রচুর বাজার করেছি। মানে সব থেকে এক্সাইটেড যেটা কথা সেটা হচ্ছে এই বছরের প্রথম ইলিশ মাছ নিলাম। আগের বছর এই সময় 2বার খাওয়া হয়ে গেছিল, এবছর না পাওয়াই যাচ্ছিল না, তো ফাইনালি ইলিশ মাছ নিয়েছি। কি চাপালি বা মোড়লা একসাথে রয়েছে, এরকম মাছ নিয়েছি। ছোট মাছ খেতে আমি খুব ভালোবাসি। আর হচ্ছে কি মাছ নিলাম, রুই না কাতলা? রুই নিলাম না গো, হ্যাঁ। আর না
কাতলা নিয়েছি, ওটা তো কাতলা ছিল। হ্যাঁ, কাতলা মাছ নিলাম জাস্ট ভাজা খাওয়ার জন্যে। তো এবার চলো বাড়ির দিকে যাই, কারণ এখন মাছ ভাজবো আর তারপরে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আর কালকের জন্য ইলিশ মাছ। বাড়ি এসে দেখো এগুলো সব ধুলাম, সবজিগুলো, এই যে সব সবজিগুলো ধুয়ে, এগুলো আমি নতুন কিনেছি অ্যামাজন থেকে। এগুলোতে সব একটা একটা করে এখন গুছালাম। আজকে না জামও কিনেছি, এই যে জাম, তো এগুলো সব একটা একটা করে গুছাচ্ছি আর গুছিয়ে এখন ফ্রিজে রাখবো, তারপর এখন খাবো। এখন বাজে পাক্কা 11:15। মাছ ভাজা হয়ে গেছে, মাছ দিয়ে খুব সিম্পল মেনু, মাছ ডাল ভাত। তো এগুলো গুছিয়ে আমি তারপরে খাবো। ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর খুব একটা লেন্দি করবো না, অলরেডি 2 দিন ধরে ভিডিও করছি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট, আর নতুনরা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটাও প্লিজ করে দিও। আর আই হোপ আমি রেগুলার হব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানালে আমি আর একটু মানে এন্থু পাবো ভিডিও করার। তো ডে আফটার ডে বা 2 দিন পর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে খাই, কারণ এত দেরিতে খাবো। আমি এসে আবার মুড়িও খেয়েছিলাম, কারণ মুড়ি না খেলে আর হতো না, আমার গ্যাস হয়ে যেত। তো যাই হোক, চলো ভিডিওটা এখনই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।